शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्धमातेति षष्ठं कात्यायनीति च सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टकं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृति युक्तानि एतानि नामानि ब्रह्माणि एवो महात्मना। देवीर এই নয় রূপ, এই নয় রূপ কি কি বলছেন? প্রথমম শৈলপুত্রী চ, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থম पंचमं स्कंधमातेति, षष्ठ कात्यायनीति च सप्तमं कालरात्रि महागौरी, अष्टकं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उक्तानि एतानि नामानि ब्रह्माणि एवो महात्मना। तो देवीर এই নয়টি স্বরূপ, এই নয় স্বরূপে নবরাত্রি 9 দিনে দেবীর পূজা হয়। तो प्रथम कात्यायनी महामाये महायोगिन्निधीश्वरीं नन्दगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। कात्यायनी महामाये महायोगिन्निधीश्वरीं नंद गोप सुतम देवी पतिम मे कुरुते नमः। বলছেন আমরা সেই নন্দ গোপ, নন্দ মহারাজের পুত্রকে আমরা পতি রূপে পেতে চাই। তারা কাত্যায়নী মায়ের কাছে গিয়ে নিবেদন করেছেন। তারা 1 মাস ধরে এই কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। তো এই যে কাত্যায়নী মা, অনেক বৈষ্ণব আছে, অনেক কৃষ্ণ ভক্ত আছে, তারা আবার বলে কেন যাব মায়ের কাছে, কেন যাব? আমরা ভগবানের ভক্ত, আমরা মায়ের কাছে কেন যাব? অনেক কৃষ্ণ ভক্ত আছে। তো এই যে পার্বতী দেবী আর মহাদেব, এনারা কিন্তু ওই দেব দেবী নন। যদি এনাদের দুইজনকে দেব দেবীর দলে ফেলা হয় তাহলে কিন্তু বড় অপরাধ হবে। এনারা কোনো দেব দেবী নন, এনারা হচ্ছেন কি বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন মহাদেব। আর ইনি কোনো দেবতা নন, ইনি মহাদেব। মহাদেব ইনি কেন? যিনি দেবতাদের জন্য বিষ পান করলেন আর দেবতাদেরকে অমৃত পান করলেন, এই জন্য তাকে মহাদেব বলা হয়। আর এনারা দুইজন, পার্বতী দেবী মহাদেব, এনারা কিন্তু এই সর্বসুখ ভোগ করেন না। দেবতারা সর্বভোগ সুখ ভোগ করেন, কিন্তু এনারা দুইজন কোনো সর্বসুখ ভোগ করেন না। এনারা কি করেন? যেখানেই থাকেন, হিমালয়ের উপরে বলুন আর সেই শ্মশানে বলুন, যেখানেই থাকেন সেখানেই ভগবানের নাম করেন। তাদের একটাই ব্রত, সর্বক্ষণ ভগবানের নাম জপ করছেন মহাদেব। আবার শ্মশানে কেন থাকেন বলছেন? জগতে তো কেউ ভগবানের নাম করে না, সংসারে কেউ ভগবানের নাম করে না, কিন্তু ওই শ্মশানেই সবাই ভগবানের নাম নেয়। তো ওই জন্য ওখানে শ্রবণও হয় ভালো, আর ওখানেই কীর্তনও মন বসে ওখানে কীর্তনে। কারণ ওখানে কোনো মায়া মমতা মোহ কোনো কিছু নেই। এই জন্যে তিনি সংসারে থাকেন না, তিনি শ্মশানে বসে বসে ভগবানের নাম করেন। এই যে সংসারের হানাহানি, লোভ লালসা, এই সমস্ত কিছু কোনো কিছু এই শ্মশানে নেই। বলছেন এখানে সবাই সাধু, এখানে যেই আসে সেই সাধু। কারণ সবাই ভগবানের নাম করতে করতেই আসে। বলো হরি হরি বল,
বলতে বলতেই সবাই আসে, সবাই উপদেশ করছে যে বলো হরি হরি বল, আর সময় নেই, বলো হরি হরি বল। এ কথা বলছে কি বলুন তো? এ কথা আমরা হয়তো বলছি, আমরা কার হয়ে বলছি? যে মরে গেছে তার, সেই বলছে যে দেখো আমার মতো এইভাবে চলে যেতে হবে, বলো হরি হরি বল। এই উপদেশ করতে করতে সে ওই ঘাড়ের উপরে চড়ে চলে যাচ্ছে, সেই উপদেশ করছে আমাদের যে সময় কিন্তু বেশি দিন নেই, সবাই ভগবানের নাম করো। তো এই নাম বলছেন ওই শ্মশানেই একমাত্র শ্রবণ করা যায়, সংসারে আর কেউ এই নাম নেয় না। তো এই জন্যে মহাদেব শ্মশানে থাকেন। তো যে কথা বলার জন্যে যে এনারা দুইজনাই, এই পার্বতী দেবী আর এই মহাদেব দুইজনাই সর্বক্ষণ ভগবানের শ্রবণ কীর্তনে মগ্ন আছেন। সর্বক্ষণ কথা শেষ হচ্ছে, রাম কথা শেষ হচ্ছে তো ভাগবত শুরু হচ্ছে, ভাগবত বিশ্রাম হচ্ছে তো ভক্তদের চরিত্র শুরু হচ্ছে। এনাদের মতো শ্রোতা আর এনাদের মতো বক্তা জগতে আর নেই, মহাদেবের মতো বক্তা আর জগতে নেই, আর পার্বতী দেবীর মতো শ্রোতা, এমন শ্রোতা আর জগতে নেই। তো এনারা দুইজন সর্বক্ষণ এই শ্রবণ কীর্তনেই মগ্ন আছেন। তো যে কথা বলার জন্য দেবীর যে পূজা, যে 9 রূপে পার্বতী দেবীর যে পূজা হয় 9টি রূপে, তো সেই 9 রূপ কি কি বলছেন? সেই 9 রূপ হচ্ছে প্রথম দিন কোন রূপের পূজা হয়? দেবীর প্রথম দিন পূজা হয় প্রথমম শৈলপুত্রী, প্রথম শৈলপুত্রী রূপের পূজা হয় প্রথম দিন, আর দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী, তৃতীয় দিন চন্দ্রঘণ্টেতি। তো এই যে প্রথমম শৈলপুত্রী, তো এই শৈলপুত্রী কেন বলা হয়? এনাকে শৈলপুত্রী মানে, শৈল মানে পর্বত, পর্বতের পুত্রী মানে পর্বতের কন্যা, হিমালয়ের কন্যা, তাই এনাকে শৈলপুত্রী বলা হয়। তো এই যে শৈলপুত্রী কে ছিলেন গত জন্মে? সতী দেবী। তো সতী দেবী শৈলপুত্রী রূপে এসেছেন। কেন এসেছেন এখানে তত্ত্ব দেখুন। এই প্রথমম শৈলপুত্রী রূপে এলেন কেন? শৈলপুত্রী রূপে এসে তিনি কি করছেন, আর এর আগে তিনি কি করেছিলেন? সতী রূপে যখন ছিলেন তিনি পরবর্তীতেই পার্বতী রূপে এসেছেন, তা প্রয়োজন কি? সতী ছিল তো ঠিকই ছিল, তো সেই শরীর ত্যাগ করতে হলো, ত্যাগ করে তিনি পার্বতী রূপে এসেছেন। তো এই পার্বতী দেবীর 9 স্বরূপে পূজা হয়। তো তার অনেক কারণ আছে। তো এখানে যে কথাটি বলছেন প্রথমম শৈলপুত্রী, তো ইনি প্রথমে শৈলপুত্রী রূপে পূজিতা হন জগতে। তো এই শৈলপুত্রী কি জন্য হয়ে এলেন? হিমালয়ের কন্যা কেন হলেন তিনি? হিমালয় কিসের প্রতীক? হিমালয় কিসের প্রতীক? হিমালয় হচ্ছে স্থিরতার প্রতীক। এ নড়বে চড়বে না, একদম স্থির। অন্য কারো ঘরে তো জন্মগ্রহণ করতে পারতেন, সতী দেবী অন্য কারো ঘরে আসতে পারতেন, কিন্তু না করে তিনি হিমালয়ের ঘরে কেন এলেন? বলছেন হিমালয় হচ্ছে স্থিরতার প্রতীক, এর কোনো নড়বে নাই, এক জায়গায় স্থির থাকে। তো এই স্থির হওয়ার জন্য তিনি এইখানে এসেছেন। কেন? বলছেন গত জন্মে আমি স্থির ছিলাম, আমার মধ্যে স্থিরতা ছিল না, সেই জন্য ওই শরীর ত্যাগ করতে হয়েছে। ত্যাগ করে এবার স্থির হওয়ার জন্য, যাতে আমার মন ভগবানের চরণে দিতে পারে, স্থিরভাবে ভগবানের চরণে মনটা দিতে পারি, মানে ভগবানের ধ্যান করতে পারি। আমরা শ্রবণ করছিলাম সুখদেবজির কথা, তো সেখানে মনকে কি করতে হবে? সুখদেবজি বলছেন এই যে শ্রবণ কিভাবে করতে হবে? শ্রবণ বলছেন ধারণা, যখন সম্যক প্রকারের ধারণা আমার স্থির হবে তখনই শ্রবণ সম্পূর্ণ হবে। এই শুধু শুনলেই হবে না, শ্রবণের ফল কখন পাবো? বলছেন শ্রবণের ফল তখন পাবো যখন আমার ধারণা স্থির হবে। ধারণা কি? ধারণা হচ্ছে ওই আমার জগতে প্রভু ছাড়া আর কোনো কিছু
নেই তার উপরে শরণাগতি, সব কিছু ত্যাগ করে ভগবানের কাছে শরণাগত। তো একে বলে ধারণা। অন্য কোনো দিকে গেলে মন অন্য কোনো দিকে যাবে না, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার অগতির গতি। তো সব দিক থেকে মনকে সরিয়ে নিয়ে এসে বলছেন এই মন ভগবানের চরণে যখন দিতে পারবো, মন আর অন্য কোথাও যাবে না, দৃঢ়ভাবে যখন এই ধারণা আসবে, সম্যক প্রকারে ধারণা যে আমার প্রভু ছাড়া আর অন্য কোনো কিছু নেই, এটাই আমার লক্ষ্য, এটাই আমাকে পেতে হবে, আর অন্য কোনো কিছু আমার লক্ষ্য নেই। তো এইভাবে যখন শরণাগত হয়ে যাবে, আর একে বলে ধারণা। বলছেন এইভাবে যখন শ্রবণ করতে পারবো, এই ধারণা স্থির করে ধারণা যখন আমার স্থির হয়ে যাবে, তখনই শ্রবণ করলে লাভ হবে। ধারণা যদি স্থির না হয় তাহলে কিন্তু শ্রবণে ফল পাওয়া যাবে না। শ্রবণে ফল হয়তো পাওয়া যাবে, সামান্য কিছু পাওয়া যাবে, চিত্ত পরিষ্কার হতে থাকবে, মার্জিত হতে থাকবে, কিন্তু সম্যক প্রকারের লাভ তখনই হবে যখন আমার ধারণা স্থির হবে, মানে শরণাগত আমি হয়েই যাব প্রভুর চরণে, আর অন্য কোথাও নয়। যখন শরণাগত হয়ে যাব তখনই আমার কল্যাণ হবে। তো এই যে স্থির ধারণা, এই স্থির ধারণার জন্য, স্থির হওয়ার জন্য, এই ধারণাকে স্থির করার জন্য তিনি হিমালয়ের গৃহে এসেছেন। স্থির হিমালয়, এখানে আর মন টলবে না, মন এক জায়গায় স্থির থাকবে। গত জন্মে আমার মন এক জায়গায় স্থির ছিল না, প্রভুর প্রতি আমার শরণাগতি ছিল না, ভগবানের প্রতি শরণাগতি তো দূরে থাক, নিজের পতির প্রতি শরণাগত আমি ছিলাম না, নিজের পতিকেও অশ্রদ্ধা করেছিলেন, নিজের পতির কথাও তিনি বিশ্বাস করেননি। সেই যখন গিয়েছিলেন রাম কথা শ্রবণ করতে কুম্ভজ ঋষির আশ্রমে, তুলসীদাসজি কি বলছেন, একেবার ত্রেতা যুগ মাহি শম্ভু গয়ে কুম্ভজ ঋষি পাহি। একেবার ত্রেতা যুগ মাহি শম্ভু গয়ে কুম্ভজ ঋষি পাহি। সঙ্গ সতী জগ জননী ভবানী পূজে ঋষি অখিলেশ্বর মানি। কি বলছেন, একবার ত্রেতা যুগ মাহি শম্ভু গয়ে কুম্ভজ ঋষি পাহি সঙ্গ সতী জগ জননী ভবানী পূজে ঋষি অখিলেশ্বর মানি। তো একবার ত্রেতা যুগে, এই যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা। তো সেই ত্রেতা যুগে মহাদেব সতী দেবীকে সাথে করে নিয়ে গেলেন কোথায়, হিমালয় থেকে কন্যাকুমারী। রাস্তা কত একবার চিন্তা করুন। সেই হিমালয়ে থাকেন ওনারা, ওখান থেকে গিয়েছেন দক্ষিণ ভারত কন্যাকুমারী, সেখানে কুম্ভজ ঋষির আশ্রমে। তো সেখানে গিয়েছেন রাম কথা শ্রবণ করতে। তো সেই রাম কথা শ্রবণ করতে যখন গেছেন কুম্ভজ ঋষির আশ্রমে, কুম্ভজ ঋষি কি করেছেন, সঙ্গে সতী জগ জননী ভবানী পূজে ঋষি অখিলেশ্বর মানি। ঋষি পূজা করেছেন, সঙ্গে জগৎ জননী ভেবে দেবীকে পূজা করেছেন সতী দেবীর, আর সঙ্গে সতী জগ জননী ভবানী পূজে ঋষি অখিলেশ্বর, মহাদেবকে অখিলেশ্বর রূপে পূজা করেছেন দুইজনের। এবার যেই কুম্ভজ ঋষি পূজা করেছেন, এনার মনে এবার ভাবনা এসে গেছে। সতী দেবী ভাবছেন আমরা এসেছি কথা শ্রবণ করতে, তো বক্তাকে আমরা প্রণাম করব, তাই তো নিয়ম। কথা শ্রবণ করতে গেলে শ্রোতা বক্তাকে প্রণাম করবে, বক্তা ব্যাসাসন থেকে উঠে গিয়ে শ্রোতাদের প্রণাম করবে, তাই কোনোদিন হয়? সতী দেবী এটা মানতেই পারলেন না। সতী দেবী ভাবছেন কেমন বক্তা, ইনি আমাদেরকে প্রণাম করছেন, আমাদের পূজা অর্চন কেন করছেন?
এই গেল এনার প্রতি এনার শ্রদ্ধা নষ্ট হয়ে, কুম্ভজ ঋষির প্রতি এনার শ্রদ্ধা নষ্ট হয়ে গেল। ইনি কেমন বক্তা যে শ্রোতার পূজা করছেন, শ্রোতাকে প্রণাম করছেন, শ্রোতা বক্তাকে প্রণাম করবে। তো এই জন্যে এনার ওই বক্তার প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেল। শ্রদ্ধা যখন নষ্ট হয়ে গেছে, এবার সেখানে 9 দিন ধরে কথা হয়েছে, রাম কথা, একদম আদ্যপান্ত পুরো রাম কথা 9 দিন ধরে হয়েছে। তো এবার 9 দিন পর যখন ফিরে আসছেন, বলছেন এখানে সেই রাম কথা বলছেন, রাম কথা মুনি বরজ বখানি, রাম কথা মুনি বরজ বখানি, শুনি মহেশ পরম সুখ মানি। শুনেছেন কে? সতী দেবীর কিন্তু আর নাম নেই এখানে। বলছেন শুনি মহেশ পরম সুখ মানি, দেবী শ্রবণ করেননি। তো এবার যখন ফিরে যাচ্ছেন সেখান থেকে, কুম্ভজ ঋষির আশ্রম থেকে 9 দিন পর যখন ফিরে আসছেন, তখন তুলসীদাসজি কি বলছেন, মুনি সংবিদা মাঙ্গ ত্রিপুরারি, চলে ভবন সঙ্গ দক্ষ কুমারী। মুনি সঙ্গ বিদা মাঙ্গ ত্রিপুরারি, চলে ভবন সঙ্গ দক্ষ কুমারী। এবার দেখুন কোথায় যাচ্ছে। প্রথমে কি বলেছিলেন? প্রথমে বলছেন জগ জননী ভবানী, এখন কি বলছেন? দক্ষ কুমারী। যখন এসেছে তাকে তখন সম্বোধন করেছেন জগৎ জননী বলে। যাওয়ার সময় কে যাচ্ছে? জগৎ জননী আর বলেননি, বলেছেন দক্ষ কুমারী ফিরে যাচ্ছে মহাদেবের সাথে, মানে বুদ্ধিমানের কন্যা। দক্ষ মানে বুদ্ধিমান, তো সেই বুদ্ধিমানের কন্যা ফিরে যাচ্ছে মহাদেবের সাথে। কারণ ওখানে গিয়ে বুদ্ধি দিয়ে বিচার করেছে, ভক্তি শ্রদ্ধা কোনো কিছু নেই ওখানে, বুদ্ধি দিয়ে বিচার করে তিনি ঋষিকে মানতে পারেননি। তো সেই জন্যে ঋষির প্রতি অশ্রদ্ধা হয়েছে। তারপর কথা শ্রবণ করেন, কারণ অশ্রদ্ধা হয়ে গেলে আর কথা যাবে না কর্মে। আমার যদি কারো প্রতি অশ্রদ্ধা এসে যায়, তার কথা আর আমি শুনবো? তার কথা আমি আর শুনবো না, তাই সে যতই দামি কথা বলুক না কেন। তো সেই জন্যে যখন অশ্রদ্ধা এসে গেছে, তখন ইনি 9 দিনে একটাও কথা শ্রবণ করেননি। সেই জন্যে বলেছেন রাম কথা মুনি বরজ বখানি, শুনি মহেশ পরম সুখমানি। মহাদেব শ্রবণ করেছেন, দেবী শ্রবণ করেননি। তো সেই জন্য বলছেন ফিরে যাওয়ার সময় কে যাচ্ছে? দক্ষ কুমারী, মানে বুদ্ধিমানের কন্যা ফিরে যাচ্ছে। জগৎ জননী আর বলেননি। কেন? কারণ হচ্ছে এই ওই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, ঋষির প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। সেই জন্যে সম্মান আর নেই। তো বলছে সম্মান পেতে গেলে, সম্মান পেতে গেলে সাধু সন্তকে আগে, মানে সম্মান না দিলে সম্মান পাওয়া যায়। জগতের ক্ষেত্রে যদি আমি কাউকে সম্মান না দিই তাহলে সম্মান পাবো না। আর কি বলছেন? জগতে সম্মান পেতে গেলে আগে ভগবানকে সম্মান দিতে হবে, তাহলেই তুমি জগৎ পূজ্য হবে। যারা ভগবানকে সম্মান করেছে, মানে ভগবানের ভক্ত যারা হয়েছে, তারা সবাই জগৎ পূজ্য হয়ে গেছে। তো এই জন্যে বলছেন এখানে দেবী ভগবানের কথাও শ্রবণ করেননি, ভগবানের প্রতিও তার অশ্রদ্ধা, ঋষির প্রতিও তার অশ্রদ্ধা। এবার কি হয়েছে? এবার যখন ফিরে আসছেন ওখান থেকে, মাঝখানে যখন দণ্ডকারণ্য পড়েছে উড়িষ্যা, দণ্ডকারণ্যের মধ্যে যখন ওনারা 2 জন এসেছে, ওইখান থেকে ফিরে দণ্ডকারণ্য এসেছেন, দণ্ডকারণ্য থেকে হিমালয়। তো এই দণ্ডকারণ্যের মধ্যে যখন এসেছেন, তখন ওই প্রভুর সাথে দেখা হয়েছে। সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছেন। তো সে সময় প্রভু রামচন্দ্র কি করছেন? ওই বৃক্ষদেরকে জড়িয়ে ধরে, হে খগমৃগ, হে মধুক শ্রেণী, তুমনে দেখি সীতা মৃগ নয়নী, তোমরা আমার সীতাকে দেখেছো? বৃক্ষদেরকে জড়িয়ে ধরছেন, হরিণদেরকে জড়িয়ে ধরছেন। আর এই যখন দর্শন করেছেন মহাদেব, দর্শন করেই মহাদেব কি বলছেন? জয় সচ্চিদানন্দ প্রভু বলে মহাদেব প্রভুকে প্রণাম করেছেন। এবার যেই প্রণাম করেছেন, প্রণাম করে উঠে এসেছেন, এসেও দেখছেন সতী দেবী দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো, প্রণাম করলে না? কারণ
স্বামী যদি কাউকে প্রণাম করে, মানে পতি যদি কাউকে প্রণাম করে, সেখানে কিন্তু আর স্ত্রীকে বলার অপেক্ষা রাখে না। পত্নী যদি সেখানে থাকে তাকে প্রণাম করতে হবে, না করলে অপরাধ হবে। যদি পতি কাউকে প্রণাম করে বলার অপেক্ষা রাখে না, পত্নীকে তাকে প্রণাম করতে হবে। পিতা মাতা যদি কাউকে প্রণাম করে, সেখানে যদি পুত্র বা কন্যা থাকে তো তাকে, এই পুত্র বা কন্যাকে সেখানে বাবা মা যাকে প্রণাম করেছে তাকে প্রণাম করতে হবে, কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি না করি তাহলে অপরাধ হবে। তো এই জন্যে মহাদেব দেখলেন যে সতী দাঁড়িয়ে আছে সোজা হয়ে, কি ব্যাপার তুমি প্রণাম করলে না? তো বলছেন কেন প্রণাম করব? আরে দেখছো না আমার প্রভু যার কথা 9 দিন ধরে শ্রবণ করে এলাম, বলছেন যাসু কথা কুম্ভজ ঋষি গাই সই মম ইষ্ট দেব রঘুবীরা সেবত জহি সদা মুনিধীরা। কি বলছেন? যাসু কথা কুম্ভজ ঋষি গাই সই মম ইষ্ট দেব রঘুবীরা, যার কথা শ্রবণ করে এলাম সেই ইষ্ট প্রভু রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। তুমি যাও দেবী প্রণাম করে এসো। দেবী বলছেন আপনি হাসালেন, ইনি কি করে ভগবান হবেন? কারণ বলছি এনার অবস্থা কি? বলছেন ইনি এনার পত্নীকে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বলছেন তোমরা আমার পত্নীকে দেখেছো, তোমরা আমার সীতাকে দেখেছো? হরিণদের গলা জড়িয়ে ধরেছেন, সেখানে হরিণের গলা জড়িয়ে ধরে তিনি কাঁদছেন, পত্নী হারিয়ে গেছে তাই। তো বলছেন ইনি যদি ভগবান হবেন, ভগবানের কোনোদিন পত্নীকে কেউ চুরি করতে পারে? ভগবানের পত্নীকে কার সাধ্য আছে যে ভগবানের পত্নীকে চুরি করবে? কারো শক্তি আছে? ইনি যদি সেই সর্ব অন্তর্যামী ভগবান হবেন, তাহলে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই, কে চুরি করেছে? যিনি জগতের সব কিছু জানেন, তার নিজের পত্নী চুরি হয়ে গেছে, তিনি এইটুকুই জানেন না কে চুরি করে নিয়ে গেল, তিনি কি করে ভগবান হবেন? তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়, কারণ তুমি নেশা করে থাকো, এই জন্যে তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়। ও তুমি প্রণাম করো, আমি প্রণাম করতে পারবো না। বলছেন এইটুকু জ্ঞান যার মধ্যে নেই, বৃক্ষ কথা বলতে পারে না, হরিণ কথা বলতে পারে না, তাদেরকে জড়িয়ে ধরে বলছে তোমরা আমার সীতাকে দেখেছো? এই সামান্য বুদ্ধি যার মধ্যে নেই, তিনি কি করে ভগবান হবেন? আমি প্রণাম করতে পারবো। দেবী তুমি কি বলছো? তোমার বিশ্বাস হচ্ছে না? প্রভু লীলা করছেন, এটা প্রভুর লীলা এখন এটা। আরে ও তোমার ভগবান বলে মনে হয় যাকে তাকে, কারণ তুমি নেশা করে থাকো। আর উনি কোন নেশা করেন? উনিও গাঁজার নেশা করেন না, উনি ওই নামের নেশা করেন, সর্বক্ষণ ভগবানের নামের মধ্যে ডুবে থাকেন। এই নেশার মতো নেশা আর জগতে নেই। এই নেশা যদি একবার ধরে যায়, সারা জীবন ওই নেশার ঘোর থাকবে, এমনই নেশা। তো মহাদেবের মধ্যে এই নেশা আছে, তিনি ভগবানের নাম রূপ লীলাতে ডুবে থাকেন সর্বক্ষণ। তো দেবী বলছেন তুমি নেশার ঘরে থাকো, যাকে তাকে তোমার ভগবান বলে মনে হতে পারে, কিন্তু আমার তো বুদ্ধি আছে, আমি তো বুদ্ধি দিয়ে বিচার করতে পারি। তো আমি বিচার করে দেখলাম ইনি কিছুতেই ভগবান হতেই পারেন না, তো আমি প্রণাম করব না। তো মহাদেব বলছেন দেবী তোমার যদি এতই সন্দেহ হয়, তো তুমি এক কাজ করো, তুমি পাশে যাও, প্রভুর পাশে যাও, সম্মুখে গিয়ে প্রভুকে পরীক্ষা করো। जो तुम रे मन आसु सन्देह तो किन्ना जाए परीक्षा लेहु। বলছে তোমার যদি এত সন্দেহ হয়, তুমি তো একটু পরীক্ষা করে দেখতে পারো। আর যেই পরীক্ষার কথা বলেছেন সতী দেবী বলছেন ঠিক বলেছেন, আমি পরীক্ষা করব। তো এবার যেই বলেছে পরীক্ষা করব, মহাদেব বলছে দেখো পরীক্ষা করো, কিন্তু ভাবনা চিন্তা করে সাবধানে সাবধানে পরীক্ষা করো, আমার প্রভু কিন্তু। তো সতী দেবী বললেন ঠিক আছে। বলে এবার মহাদেব বলছেন যাও, আমি এই বটবৃক্ষের নিচে বসে আছি, তুমি যাও। এবার সতী দেবী চলে এসেছেন। সতী দেবী প্রভুর সম্মুখে যাবেন কি করে? এবার চিন্তা করতে শুরু করেছেন কিভাবে পরীক্ষা করা যায়। তো এবার চিন্তা করে বলছেন পুনি পুনি হৃদয়ে বিচারি করি ধরি সীতা করে রূপ। পুনি পুনি হৃদয়ে বিচারি, যে বারবার চিন্তা করেছেন, করে কি করেছেন ধরি সীতা করে রূপ, সীতা দেবীর রূপ ধারণ করেছেন। করে বলছেন আগে হই চলি পন্থতে হি যাহা আবে নার রূপ।
আগে আগে চলেছে, প্রভুর আগে আগে চলেছেন সীতা দেবীর রূপ ধারণ করে। তো বলছেন এই প্রথমত যিনি প্রকৃত ভক্ত নন তিনি ভগবানের আগে আগে যাবেন। ভক্ত কোনোদিন ভগবানের আগে আগে যাবেন না। বলছেন ইনি পরীক্ষা করতে গেছেন, গিয়ে ভগবানের আগে আগে চলেছেন সীতা দেবীর রূপ ধারণ করে। তো এখানে রূপ যে ধারণ করেছেন সেখানেও ভুল করেছে, কারণ সীতা দেবী এখন গৈরিক বসনে তপস্বিনীর বেশে বেরিয়েছেন, সে কথা ইনি ভুলে গেছেন। ইনি রাজবেশে গিয়ে হাজির হয়েছে সম্মুখে। এবার যেই সম্মুখে প্রভু দেখলেন, প্রভু দেখেই লক্ষ্মণজিকে বলছে এই দেখো নাটক দেখো। লক্ষ্মণজি বলছে কি হয়েছে দাদা, কি ব্যাপার, যে কি হয়েছে দেখবে, চলো এগিয়ে চলো। এবার প্রভু সম্মুখে এসেছেন, এবার এসেই দেখছেন যে সীতা দেবীর রূপ ধারণ করে আছে। তো প্রভু বলছেন কহেহু বাহরি কাহা বৃষ কেতু বিপিন একেলি ফিরাও কই হেতু। কি বলছেন, কাহা হে বাহরি কাহা বৃষ কেতু। বলছেন হে দেবী, আপনি বলছেন বিশ্বাসের পত্নী শ্রদ্ধা। বলছেন দেবী আপনি বিশ্বাসের পত্নী শ্রদ্ধা, তো আপনার সেই বিশ্বাস গেল কোথায়? আপনি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছেন। জানেন এই বনের মধ্যে আমার পত্নীকে আমি হারিয়ে ফেলেছি। আপনি এই বনের মধ্যে একা একা কেন ঘুরে বেড়াচ্ছেন? কি বলে সম্বোধন করেছেন? বলছেন বিশ্বাসের পত্নী শ্রদ্ধা। আপনার সেই বিশ্বাস গেল কোথায়? বিশ্বাসের পত্নী শ্রদ্ধা, আপনার বিশ্বাস গেল কোথায়? তো বিশ্বাস হচ্ছে মহাদেব, শ্রদ্ধা হচ্ছেন পার্বতী দেবী। তো এই জন্যে বলছেন আপনার সেই বিশ্বাস গেল কোথায়? তো যেই বলেছেন এই কথা, সঙ্গে সঙ্গে দেবী দেখলেন আমার তো ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে ঘোমটা টেনে দিয়েছেন, দিয়ে পালাতে যাচ্ছেন। যেই পালাতে যাবেন সম্মুখে প্রভু দাঁড়িয়ে আছে, পেছনের দিকে পালাতে যাচ্ছেন পেছনের দিকেও প্রভু দাঁড়িয়ে আছে, ডান দিকে পালাতে যাবেন ডান দিকে প্রভু দাঁড়িয়ে আছেন, বাম দিকে পালাতে যাবেন বাম দিকে প্রভু দাঁড়িয়ে আছেন। কোনো দিকে আর পালানোর পথ নেই, জম আছে পিছে। যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করতেই হবে, পালানোর আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না। এবার যখন দেবী ভয় পেয়ে গেছেন, প্রভু দেখলেন শিক্ষা হয়ে গেছে, তিনি নিজেকে সম্বরণ করলেন। সতী দেবী দৌড়িয়ে মহাদেবের কাছে চলে গেলেন। মহাদেবের কাছে যখন গিয়ে দাঁড়িয়েছেন, মহাদেব বলছে কি ব্যাপার, তুমি প্রণাম করেছো? তো বলছে হ্যাঁ প্রণাম করেছি। তো তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না, সত্য বলো তুমি প্রণাম করেছো? তো বলছে হ্যাঁ প্রণাম করেছি। তো দেবী তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি প্রণাম করেছো। বলছেন হাসি পুছি কুচলাত লীন পরীক্ষা কবন বিধি সত্য কহি সব বাত। মহাদেব বলছেন যে সত্য কথা বলো, তুমি কিভাবে পরীক্ষা নিয়েছো? বলছে না না আমি কোনো পরীক্ষা নেইনি, আপনার মতোই কাছু না পরীক্ষা লীন গোসাই করহু প্রণাম তোমারি নাই। বলছেন আপনি যেভাবে প্রণাম করেছেন আমিও সেইভাবে প্রণাম করে চলে এসেছি। মহাদেব আবার বললেন দেখো তোমার চোখ মুখ দেখে আমার বিশ্বাস হচ্ছে না তুমি প্রণাম করে এসেছো, কিছু না কিছু একটা অঘটন তুমি ঘটিয়েছো। তো এই বলেই মহাদেব কি করেছেন, তব শঙ্কর দেখেউ ধরি ধ্যানা সতী যোকিন সব চরিতি জানা। তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন, সব দেখতে পেলেন যে সতী কি করেছে। আর এই দেখেই মহাদেব বলছেন তব এহি তন সতী ভেট আব নাহি শিব সংকল্প কিন মন মাহি। মহাদেব সংকল্প করলেন যে এই সতীর সাথে আর থাকা সম্ভব নয় একসাথে। কেন? বলছেন যে ভগবানকে বিশ্বাস করে না, যে প্রথমে ঋষিকে অশ্রদ্ধা করেছে, ভগবানের কথা শ্রবণ করেননি, সেখানেও অশ্রদ্ধা হয়েছে, ভগবানকে বিশ্বাস করল না, নিজের পতিকেই বিশ্বাস করল। নিজের পতি যে বলল যে ইনি ভগবান তুমি প্রণাম করো, তো ইনি বিশ্বাস করলো না, ইনি বুদ্ধি দিয়ে বিচার করলো। তো এই জন্যে মহাদেব মনে মনে সংকল্প করলেন যে এমন পত্নীকে সাথে রাখা যায় না যে ভগবানকে বিশ্বাস করে না, যে পতিকে বিশ্বাস করে না, এমন পত্নী সাথে থাকার যোগ্য না। কারণ ভুলের পর ভুল, প্রথমে ভুল, দ্বিতীয় ভুল কথা শ্রবণ করলেন না, তৃতীয় ভুল ভগবানকে
মানে স্বামীর কথা বিশ্বাস করলেন না, ভগবানকে পরীক্ষা করলেন। শেষবারের মতো যখন স্বামী বললেন যে বলো কি হয়েছে, সেখানেও মিথ্যা কথা বললেন। যদি সব ভুলের শেষে যদি এখানে বলতেন সব সত্য কথা, তাহলে কিন্তু এই অপরাধ হতো না। তো এখানেও তিনি শেষেও ভুল বললেন। তো এই জন্যে মহাদেব বললেন এমন পত্নীর সাথে রাখা যায় না। তো মহাদেব চলে গেলেন মহাদেবের মতো কৈলাসে। তো কৈলাসে গিয়ে তিনি কি করলেন, ৮৭,০০০ বছর সমাধিস্থ হয়ে গেলেন।